এক মুহূর্তের কম্পন বদলে দিয়েছে তাদের পুরো জীবন। ঘর ছিল, সংসার ছিল, ছিল আপনজনকে ঘিরে স্বাভাবিক জীবন, কিন্তু ভয়াবহ ভূমিকম্পে মুহূর্তেই সে ঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কলম্বিয়ার পেরেরায় এখনও সেই আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন ৪৯ বছর বয়সী নার্স ইন্দিরা মেনেসেস। গত ১০ই আগস্ট সকালে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। মুহূর্তের মধ্যে ধসে পড়ে ভবন, ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য বাড়িঘর, স্কুল ও হাসপাতাল। প্রাণ বাঁচাতে রাস্তায় নেমে আসেন আতঙ্কিত মানুষ। ভূমিকম্পের সময় নিজের ৮৩ বছর বয়সী মায়ের সঙ্গে ঘরেই ছিলেন ইন্দিরা। তার ২ সন্তান ছিলেন রান্নাঘরে। হঠাৎ দেয়ালের একটি অংশ ধসে পড়তেই সবাই বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক দেয়াল ভেঙে পড়তে থাকে। ইন্দিরা জানান, দেয়াল ধসের সেই মুহূর্ত এখনো চোখের সামনে ভাসে। ধ্বংসস্তূপ সরাতে যখনই লোকজন আসেন, তখনই যেন আবার সেই ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যেতে হয় তাকে। ভূমিকম্পে তার বাড়ির সামনের অংশ সহ কয়েকটি কক্ষ পুরোপুরি ধসে গেছে। এখন ধ্বংসস্তূপের মাঝে ঘরের যে অংশটুকু টিকে আছে, সেখানেই কোনো রকমে রাত কাটাচ্ছেন ইন্দিরা ও তার পরিবার। দেয়ালের বিশাল গর্ত ঢেকে রাখা হয়েছে ত্রিপল দিয়ে। ছড়িয়ে ছিটিয়ে থাকা আসবাব আর পরিবারের ছবিগুলো যেন মনে করিয়ে দেয় ছিল একটি পূর্ণাঙ্গ সংসার। ইন্দিরার মতে দৃশ্যগুলো হৃদয় বিদারক, তবে ধ্বংসের মাঝেও স্থানীয়দের সহায়তা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে জানান তিনি। এখন তার একটাই প্রত্যাশা, পুনর্গঠনের জন্য সরকারি সহায়তা। পৌরসভা ও মেয়রের কার্যালয় থেকে সহায়তা পেলে আবারও ঘর গড়ে সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান এই নার্স। কলম্বিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী ১০ই আগস্টের এই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে ইন্দিরার মতো অসংখ্য মানুষের অপেক্ষা এখন একটাই, আবারও একটি নিরাপদ ঘর আর একটু স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ। লিয়ানা শারমিন, সময় সংবাদ।